আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান, কোরআন নাই, 10টা সূরাও পারে না, 5টা সূরাও পারে না, আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই, আল্লাহর নবী বলছেন ওই অন্তর হলো কাল বাইতিল খারিব, আলগা বাড়ি, সারা বাড়ির মতো। যেই বাড়ি মানুষ এখন আর বসতে কাজে ব্যবহার করে না, হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে, অন ভাঙ্গা টেঙ্গা গেছে, বেড়া টেরা ফুরিয়া গেছে, টিন খুইয়া গেছে, দরজা ভাঙ্গা গেছে, সারা বাড়ি আর কি আলগা বাড়ি, বিরান ঘর, যে ঘরে আর থাকে না এখন। ফলে ওই ঘরে এখন কি থাকে? ওই ঘরে এখন কুত্তা থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, কেঁচো থাকে, এই সমস্ত প্রাণী থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এগুলো থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই দিলের মধ্যে কুত্তা থাকে, ওই দিলের মধ্যে শূকর থাকে, ওই দিলের মধ্যে বিড়াল থাকে, ওই দিলের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, মানুষ থাকে। ওটা সারা বাড়ি, ওটা আলগা বিরান ঘর, ওটা মরুভূমি, ওটা মরিচিকা, ওটা হাহাকার। ফলে আর তার কোনো গন্তব্য নাই, জীবনের কোনো আগা মাথা নাই, জিন্দেগির কোনো হিসাব কিতাব নাই। রাত হয় কখন, দিন হয় কখন, কোন নামাজের ওয়াক্ত আসে কখন, যায় কখন। জানোয়ারের আবার এত কিছু দরকার কি? কুত্তা এগুলা দিয়ে করবে কি? শুকরে এগুলা দিয়ে করবে কি? তাহলে মানুষ রূপী যেই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে, হ্যাঁ, এই জানোয়ারের রাত কি আর দিন? এই জানোয়ারের শুক্রবার কি আর শনিবার কি? এই হাইওয়ানের আবার জীবন কি? সারাক্ষণ একই রকম, সব দিন বরাবর, সব মাস বরাবর। আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ। আমার বয়ান এখানে, তা আমরা হিসাব করি, মাহফিল দেরি হোক, কিন্তু ঠিকই আমরা মাগরিবের নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি, তারপরে আসছি। অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগি, আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি, লক্ষ কোটি ব্যস্ততা হোক, কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে? আবার এটা কোনো যুক্তি হইতে পারে না। মুসলমানের নামাজ ছুটে কেমনে? নামাজবিহীন মুসলমান থাকে কেমনে? তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া? ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরে আসসালাহ। নবীজি বলছে আমাদের মাঝে আর বেঈমান কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল। ফাকাদ কাফারা, সে কুফরি করল। স্পষ্ট হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ জারি রাখলো সে যেন তার পুরা দ্বীন চালু রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দ্বীন নষ্ট করে দিল। এর উদ্যোগে আজকের এই 10তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা এখানে বসো, যারা ভিতরে আছো বসো, সবাই বসো বাবা। ওই যে সরাও এখান থেকে, ওই আপনি বসে।
দয়া করে কেউ মোবাইলে হাতে ধরা মোবাইল ভিডিও বা রেকর্ড করা যাবে না ভাইয়া, এটা নিষেধ করলাম। পরস্পর কেউ কথা বললো না, বাপ বুট বাদামও খাইও না এটার ভিতরে। বাহিরে যার যা মন চায় করো, আমার কোনো আপত্তি নেই। প্যান্ডেলের সীমানার বাইরে তোমার যেটা মন চায় তুমি উঠে গিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু চোখের সামনে কথাবার্তাও বলা যাবে না, খামখেয়ালি করা যাবে না। কারো পছন্দ না হলে তুমি উঠে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি অনুরোধ করছি ছেলেরা, ভাইয়া, যদি মনোযোগ থাকে, আন্তরিকতা থাকে, তাইলে এমনি তাকাই আর শোনো। মোবাইলে ছবি ভিডিও রেকর্ড কিচ্ছুর দরকার নেই, এমনি বরকত হবে ভাই, এমনি শোনা দরকার। মাঝখান দিয়ে একটু সময়ের জন্য দুষ্টামি করলে, রসিকতা করলে, এতে মনোযোগ থাকে না। আমারও আন্তরিকতা নষ্ট হয়, নিজেরও কোনো পরিবর্তন হয় না। একটি কথা পূর্ণ বুঝবার জন্য ধারাবাহিক মনোযোগ জরুরি, ধারাবাহিক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এই ছেলে, তোমরা কি বুঝছো মিয়া? না দাঁড়ায় আছো কেন? আল্লাহ তাআলা বলেন, আপনি বারবার উপদেশ দিতে থাকেন। যাক্কির শব্দের অর্থ হলো বারবার, অর্থাৎ আপনি আপনার এই কথাগুলো বারবার বলতে থাকেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই প্রত্যেকবার উল্লেখ করলেই, যতবারই বলবেন ততবারই ইমানদারদের উপকার হবে। এই একবার, দুইবার, 10 বার, 50 বার শুনতে শুনতে, বলতে বলতে একসময় বিবেক জাগবে, অনুভূতি আসবে, ফিকির আসবে যে আহারে, আমারে বারবার বলতেছে, আমার প্রতি বারবার নারাজ হইতেছে, আমার তো আসলে বদলানো দরকার। তো একটা সময় তখন পরিবর্তন নসিব হয়। এই জন্য এটা খুব জরুরি, এই বারংবার প্রেসার দেওয়া, বারবার বলতে থাকা, বারবার বলতে থাকা। আম্বিয়ায়ে কেরাম, নবীগণ মানুষদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতেন। 950 বছর এক টানা হযরত নূহ আলাইহিস সালাম একই এলাকার মানুষকে, একই অঞ্চলেই আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, এক জায়গাতে। আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু খুলনা, এমন না, একই অঞ্চলের মানুষকে। মনে করেন একটা নির্ধারিত সীমারেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি 950 বছর বলে গেছে, হতাশ হন নাই, বলেই গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন, তখন সবাই প্রত্যাখ্যান করছে, কেউ গ্রহণ করে নাই নবীজির কালেমা, কেউই ঈমান আনে নাই, বরং সবাই নিজেদের বাচ্চা ছেলেপেলেদেরকে লেলায়ে দিছে, পাথর মেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছে। কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিক এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবীর বুদ্ধিমত্তায় খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা, সাপোর্ট হয়েছে। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জিবরাইল ফেরেশতা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে পাহাড়ের ফেরেশতাকে বলে তায়েফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দেয়, কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরাইবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, ইন্নামা বুইসতু রাহমাতান। বলছেন জিবরাইল, আমি অভিশাপ দিতে আসি নাই,
আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই, ধ্বংস করতে আসি নাই, আমি এসেছি রহমত হয়ে। রহমত হয়ে আমি যদি আমার উম্মত ধ্বংস করে দেই কথায় কথায়, তাইলে আমি কালেমার দাওয়াত দেব কাকে? কাজেই তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল অপেক্ষা করো, আজ তারা ঈমান আনে নাই, ও চিরেই একদিন তাদের বংশধর, তাদের খানদানের কেউ হয়তো ঈমান আনবে। এই জন্য এই বারবার শুনলে, বারবার বললে, বারবার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগে। একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে, একই জায়গায় ফোঁটা পড়ে, তো একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায়, কিছুটা ছিদ্র হয়ে যায়, ডাইব্বা যায়। এই জন্য বললাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো। যেই শুনে তারই বরকত হয়। শুক্রবারে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক 52 সপ্তাহ, 1 বছরে, তো মানুষের জিন্দেগি পরিবর্তন হয়। এরপরে এরকম ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামের নসিহত তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়া শুনো, একটা সময় দেখবা তোমার জিন্দিগিও সুন্দর হবে। গুনায় ভরা জিন্দিগি বাপ সুন্দর না। কোনো পাপী, কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না, সম্মান করে না, এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে। কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে, সে নিজের কাছেও নিজেকে অপরাধীই ভাবে। নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না, কাজটা অন্যায়। নারী দেখা, ছবি দেখা, নাচ গান, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই হারামের মধ্যে যারা পড়ে আছে, সে একাকিত্বে মনে পড়ে, তার বুঝে ধরে, সেও ভাবে যে কাজটা সুন্দর না। তাহলে এই জন্য কোনো পাপী, কোনো অপরাধী, কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না, নিজের কাছেও নিজে ইজ্জত পায় না, নিজের বিবেকেরও দংশন হইতে থাকে। এই জন্য আমি বললাম, গুনাহ, নাফরমানি ইজ্জত দেয় না, সম্মান দেয় না, প্রিয় বানায় না, বরং কিতাবের মধ্যে আছে বুগদাতুন ফি কুলুবিল খালক, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তাআলার রহমতের নজর থেকে দূরে সরে যায়, এবং একটা সময় বান্দা আল্লাহ তাআলার লানত, অভিশাপের যোগ্য হয়। ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লানত বর্ষণ করে, তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে। এই জন্য তোমরা ছেলেরা মনে রাখো, আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এই কথাটা, তোমরা অনেক ছেলে আছো, একটা মিনিট ভাইবো এই কথাটা, যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখো, কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোদিন ফজরের নামাজ পড়ো না, নাচ গান, নাটক, সিনেমা, ছবি, এই নিয়েই তোমার রাত কাটে, দিন কাটে, সময় কাটে, অথচ কেউ তোমারে ডাকে না। তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের কেউ, কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই, কারো মানসিকতাই নাই। কারণটা কি? তোমার দিকে কারো নজর নাই কেন? তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন? এর মূল কারণ হলো এইটাই, মনে রাখো, যে বুঝো বুঝলা, মনে রাখবা যে মূল কারণ হলো গুনাহ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন আল্লাহর লানত বর্ষিত হয়। আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার লানত, খোদার গজব পড়ছে দেখা, আর তোমারে কেউ ডাকে না।
তোমার দিকে কেউ ফিরাও চায় না, তোমার দিকে আর কেউ ফিরে চায় না। আহা, তোমারে আর কেউ বাঁচাইতে ফিরাইতে চেষ্টা করে। এইটা হলো লানত, অভিশাপের বহিঃপ্রকাশ। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করে, আমার ইমানদার মুমিন বান্দা যে পথে চলে, তার উল্টো পথে যে চলে, তো আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি, এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। কোরআন শরীফে মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, এই শেষ, এই জিন্দিগি। এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে, আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দেবে। যা, ফেরেশতা বলবে যা, না ফেরবে। এই জিন্দিগি আর ফিরবে না, ফিরার তৌফিক হবে না। এটা অভিশপ্ত জীবন, মালউন, অভিশপ্ত যারে কেউ ফিরায় না। আমি আজকেও বললাম, আমার মায়ের বয়স 75 বছর হইল, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর, আমার ওয়াজের বয়স আজকে প্রায় 21 বছর, 22 বছর। আমার 4টা সন্তান আছে। তা আমার মা এখনো আমারে জিঙ্গে ফুত নোয়াজ উঠছিল, কসম আল্লাহ, এখনো জিজ্ঞাসা করে না ফুত নামাজ উঠছ। এখনো মা জিগায় ফুত চাইও মানুষেরে, মাহফিলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে ঝামেলা করো না। এই বয়সেও বলেন। হ্যাঁ, মা তার সন্তানকে এখনো নজর রাখছে। মা বৃদ্ধ হয়ে গেছে, আমারও বয়স কম হয় নাই, আমিও তো সন্তানের বাপ। যে তোমারে কেউ ডাকে না কা, তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে, তোমার মাও ডাকে না, বাপাও ডাকে না, কারণ তোমার উপরে খোদার লানত পড়ছে। তোমার 1 মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া তোমার সময় কাটে না। কেউ তোমারে ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ, এটা তো ভালো না, এটা তো তোমার জন্য সুফল আনবে না। এই কথাটুকুও তোমার ঘরে বলে না। যাদেরকে কেন বলে না কেউ? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে আল্লাহর লানত, তুমি অভিশপ্ত। এই জন্য তোমারে আর কেউ ফিরায় না। নাহলে খামখেয়ালি মানুষে কতক্ষণ করে, দুষ্টমি মানুষ কতক্ষণ করে, হাসি ঠাট্টা মজাক আড্ডা কতক্ষণ করে মানুষ। কখনোই কি ফিরবার সময় হয় না? কখনোই কি মনে পড়ে না? এভাবে দিল মরে যায় মানুষের, কোনো দিনই নামাজ পড়বে না। এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায়। আস্তাগফিরুল্লাহ, এ তো বেঈমানের অন্তর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন, যে আল্লাহ পাকের স্মরণ করে, জিকির করে, বন্দেগী করে, আর যে করে না, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃত ব্যক্তির মতো। একজন জীবিত, আরেকজন মৃত। আল্লাহর গোলামি স্মরণ যার মধ্যে আছে, নবীজি বলছে সে জীবিত। আর আল্লাহর বন্দেগী যার মধ্যে নাই, আল্লাহর স্মরণ নাই, সে মৃত। সে মৃত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান, কোরআন নাই, 10টা সূরাও পারে না, 5টা সূরাও পারে না, আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই, আল্লাহর নবী বলছেন ওই অন্তর হলো কাল বাইতিল খারিব,
আলগা বাড়ি, সারা বাড়ির মতো। যেই বাড়ি মানুষ এখন আর বসতে কাজে ব্যবহার করে না, হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে, অন ভাঙ্গা টেঙ্গা গেছে, বেড়া টেরা পড়িয়া গেছে, টিন খুইয়া গেছে, দরজা ভাঙ্গা গেছে, সারা বাড়ি আর কি, আলগা বাড়ি, বিরান ঘর, যে ঘরে আর থাকে না এখন। ফলে ওই ঘরে এখন কি থাকে? ওই ঘরে এখন কুত্তা থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, কেঁচো থাকে, এই সমস্ত প্রাণী থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এগুলো থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই দিলের মধ্যে কুত্তা থাকে, ওই দিলের মধ্যে শূকর থাকে, ওই দিলের মধ্যে বিড়াল থাকে, ওই দিলের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, মানুষ থাকে। ওটা সারা বাড়ি, ওটা আলগা বিরান ঘর, ওটা মরুভূমি, এটা মরিচিকা, ওটা হাহাকার। ফলে আর তার কোনো গন্তব্য নাই, জীবনের কোনো আগা মাথা নাই, জিন্দেগির কোনো হিসাব কিতাব নাই। রাত হয় কখন, দিন হয় কখন, কোন নামাজের ওয়াক্ত আসে কখন, যায় কখন। জানোয়ারের আবার এত কিছু দরকার কি? কুত্তা এগুলা দিয়ে করবে কি? শুকরে এগুলা দিয়ে করবে কি? তাহলে মানুষ রূপী যেই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে, হ্যাঁ, এই জানোয়ারের রাত কি আর দিন? এই জানোয়ারের শুক্রবার কি আর শনিবার কি? এই হাইওয়ানের আবার জীবন কি? সারাক্ষণ একই রকম, সব দিন বরাবর, সব মাস বরাবর। আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ। আমার বয়ান এখানে, আমরা হিসাব করি, মাহফিল দেরি হোক, কিন্তু ঠিকই আমরা মাগরিবের নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি, তারপরে আসছি। অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগি, আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি, লক্ষ কোটি ব্যস্ততা হোক, কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে? আমার এটা কোনো যুক্তি হইতে পারে না। মুসলমানের নামাজ ছুটে কেমনে? নামাজবিহীন মুসলমান থাকে কেমনে? তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া? ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে, আমাদের মাঝে আর বেঈমান কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে যেন বেঈমান হয়ে গেল। ফাকাদ কাফারা, সে কুফরি করল। স্পষ্ট হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজ জারি রাখলো, সে যেন তার পুরা দ্বীন চালু রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ নষ্ট করে দিল, সে তার পুরা দ্বীন নষ্ট করে। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, অপরাধ থেকে বিরত রাখে। এজন্য সাফ কথা বেটা, কোন বেনামাজি ভদ্র হইতে পারে না। বেনামাজি মানেই অসভ্য বেটা, বেনামাজি মানেই কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। হ্যাঁ, জোরে বল বেটা, তোরা যারা নামাজ পড়স না, লজ্জা থাকলে বলিস। আর বেহায়া যদি হাসো বেনামাজি হবার পরেও, তো মনে রাখো তোর ব্রেনে সমস্যা, তোর মাথার তার সিরা, তুই পাগল, মাতাল, মানুষও না, জানোয়ারও না, তোর কোনো অনুভূতি নাই বেটা, বিবেকে নাই। তুই জানোস না তোরে বানাইছে কে বেটা? তুই পাগল না ছাগল এটাও জানোস না। কি
কিসের মা কিসের বাপ? বেনামাজির কি আর মা কি তা বাপ? বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসূল? কিচ্ছু নাই, হেতেই হেতে। তার আবার মা কিভাবে হবে? সে তার মা তো মুসলমান, তার বাবা তো মুসলমান, সে তো তার বাবাকে চিনে না, সে তো তার মায়ের ইজ্জত বুঝে না। অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিশের মতো, লাওয়ারিশ। এই জন্য বন্ধু মনে রাখ, নিজের হিসাব মিলানো, নিজেকে বুঝা, নিজেকে চিনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত। এর জন্য হাসি দিয়ে উড়াই দিও না। এক হুজুর সুন্দর বলছে, শুধু এটাই ভেবো না যে হুজুর ভালোই বলছে। না ভাইয়া, তুমি ভাবো তোমার জিন্দিগি এত অধপতন কেন? একেবারে সামান্য একটা বিষয়। আমরা এখন 5 রাকাত নামাজ পড়ছি মাগরিব, কত 10 মিনিট সময় লাগছে, খালাস। সমস্যা কি? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কত 10 মিনিট সময় লাগে। এটা এত কঠিন কিছুই না, কিছুই না। এটা কঠিন, কোনো কঠিন হতেই পারে না। কোরআন শরীফ আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই, কোনোভাবেই বান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই না। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, আমি আল্লাহ দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে আমার কোন শরীয়ত, আমার কোন বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ, কষ্ট হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে, অনেক বড় পেরেশানি হয়ে যাবে তোমার জন্য। না না, আমি এমনটা বানাই নাই। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু ইউসরুন, দিন সহজ, ইসলাম মানা সহজ, সহজ, একেবারেই সহজ। স্বাভাবিক তালেই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর সেদিন আমাদের মাদ্রাসায় কিশোর যুব ইসলাহি মজলিসে, আমরা আলাদা 16 বছর থেকে 30 বছর বয়সী পর্যন্ত ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছিলাম আমার মাদ্রাসায়। 8ই ফেব্রুয়ারি প্রায় 600-র মতো ছেলে উপস্থিত হয়েছিল, শুধু ছেলে, সব নওজোয়ান। হুজুর সেখানে বলছিলেন এই ব্যাপারে বিস্তারিত যে আমাদের জীবনের 2টা অংশ, একটা হলো দুনিয়া, আরটা হলো আখেরা। দুনিয়ার জন্য আমাকে করতে হবে কর্ম, আখেরাতের জন্য আমাকে পালন করতে হবে ধর্ম। এই আমার জিন্দেগি। দুনিয়ার জন্য আমি কর্ম করব, আখেরাতের জন্য আমি ধর্ম পালন করব। কর্ম এবং ধর্ম, এই আমার জিন্দেগি। কিন্তু হুজুর বলছেন, দুনিয়া স্বল্প সময়ের, আখেরাত অনন্তকালের। কিন্তু আল্লাহ পাক দয়া করে অনন্তকালের আখেরাতের জন্য ধর্মের বিধান দিছেন সামান্য, সামান্য সময়ের দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিছেন অনেক বেশি, অনেক বেশি। ফজরের 4 রাকাত নামাজ 10 মিনিট, আবার 1:30-এর জোহরের নামাজ আবার 20 মিনিট, তাইলে ওইখান দিয়ে 20 মিনিট, এখান দিয়ে 30 মিনিট, 10 মিনিট, এই আধা ঘন্টা। ফজরের জামাত হয় যদি 6টায়, জোহরের জামাত 1:30টায়, মাঝখান দিয়ে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 7.5 ঘন্টার মাথায়। তাহলে 7.5 ঘন্টা বা 7 ঘন্টাই ধরো, ঠিক আছে, 7 ঘন্টা আল্লাহ বলছে, বান্দা সামান্য দুনিয়া, কিন্তু যাও সময় বেশি দিছি, যাও তবুও করো, সমস্যা নাই, 7 ঘন্টা করো। আর অনেক লম্বা আখিরাত, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, ফুলসেরাত 30,000 বছরের রাস্তা, কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে। কোন কোন মুহাদ্দিসিন বলছে 40,000 বছর। এই লম্বা সফর অনন্তকালের আখিরাতের জন্য এই 7 ঘন্টার ব্যবধানে, 8 ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র 30 মিনিট।
7.5 ঘন্টা তোমার এই দুনিয়ার জন্য দিয়ে দিলাম, তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি, তার ইনসাফ কিভাবে? তবুও যদি বলো বান্দা আমি পারবো না, তো তোমার মতো গাদ্দার, তোমার মতো নাফরমান আর কে হইতো? তোমার সামান্য দুনিয়া, অথচ সময় দিছি বেশি। 1:30 জোহরের নামাজ শেষ, 1:50 ভিতরেই নামাজ শেষ, আবার 4:30 পৌনে 5টায় আইসো 4 রাকাত আসরের ফরজ পড়বার জন্য। মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তাআলা লম্বা 3 ঘন্টার মতো সময় আবারও দিলাম, যাও আবার মেহনত করো, আবার পরিশ্রম করো, আবার কামাই করো, আবার কামাই করো।